বাংলাদেশ তার ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত পার করছে। এরকম একটা চমৎকার বাংলাদেশ জন্মের পর থেকে এই মাত্র 11 মাস আগ পর্যন্ত বাংলাদেশ দেখেনি। সত্যিকার স্বাধীনতার একটু স্বাদ বাংলাদেশের মানুষ এখন উপভোগ করছে। এখন হাঁটলে নরম জায়গায়ও মনে হয় যে একটু জোর আছে, পিছলা জায়গায়ও মনে হয় পড়বো না। আর আগে তো খুব টনটনে শক্ত জায়গায়ও মনে হইতো যে পা দেবে যাবে, ঠিক কিনা? মাটি এখন বেশ শক্ত মনে হচ্ছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, এটা একদিনে হয় নাই। 54 বছরের যে পরিশ্রম, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের যে ত্যাগ, শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের নয়, দেশের আপামর মানুষের রক্ত ঝরেছে, গম কেড়ে নেওয়া হয়েছে, নারীর ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে, মানুষের সম্পদ দখল করা হয়েছে, লাখো লাখো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, মানুষকে না খেয়ে উপোস থাকতে বাধ্য করা হয়েছে। আয়নাগর, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, অপমান, অপদস্থতা। এদেশের সম্মানীয় মানুষেরা তাদের সম্মান নিয়ে দেশে থাকতে পারেন না। বহু মেধাবী মানুষ বিদেশ চলে গেছে শুধু তার সম্মানকে সিকিউর করার জন্য, এবং তারা এখনো ফিরে আসে নাই। কেউ কেউ ফিরে এসেছেন, অনেকে ফিরে আসেনি। এরকম একটা অন্ধকার সময় পার করে আজকে খানিকটা আলোকিত সময় আমরা পার করছি। এই সময়টাকে স্থায়ীভাবে আলোকিত রাখবার জন্য এবং এই বাংলাদেশ থেকে অন্ধকারকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য, ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্য যদি আমরা চাই নির্মূল করতে, আপনারা কি চান? চাইলে কি সেটা হবে? যেভাবে অনমনীয় একটা অবস্থা ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক, শিক্ষক, শিক্ষিকা, শিশু, কিশোর, আবার বৃদ্ধ বনিতা মানুষ 36 জুলাইয়ের আন্দোলনে দেখিয়েছিল, এই বাংলাদেশকে যদি মুক্ত করতে হয় তাহলে জামাত ইসলামীর নেতৃত্বে এরকম একটা মাথা উঁচু করার পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। আপনাদেরকে, আপনাদের কদমকে আরো মজবুত করতে হবে, হিম্মতকে বাড়াতে হবে, স্বপ্নকে বড় করতে হবে। দূরদৃষ্টি লাগবে, দূরভিশন লাগবে। শুধু মাথা নিচু করে নিজের পা পর্যন্ত দেখলে হবে না। যত দূর চোখ যায় সেটাকে আলোকিত করার স্বপ্ন দেখতে হবে। চোখের আড়ালেও কি আছে, কোনো অন্ধকার আছে কিনা, সেই অন্ধকার আগেই দূর করে ফেলতে হবে আলো দিয়ে। সেই ধরনের আলোর মশাল নিয়ে আলোর বিপ্লব বাংলাদেশে গড়িয়ে দিতে হবে। যদি সেই দূরদর্শী হতে পারেন, সেই ধরনের বিপ্লবী যদি হতে পারেন, ইসলাম মানুষকে যে বিপ্লবের দীক্ষা দেয়, যে শিক্ষা দেয়, যে মুজাহিদ হওয়ার যে শিক্ষা দেয়, সত্যিকার দিনের মুজাহিদ যদি হতে পারে, সত্যিকার ইমানদার যদি হতে পারে, সত্যিকার অর্থেই যদি একজন ইসলামী আন্দোলনের ত্যাগী কর্মী হতে পারেন, আমি আল্লাহর উপর আস্থা রেখে দৃঢ়তার সহিত বলতে পারি, এই বাংলাদেশে 54 বছরে যারা নানা হাঙ্কি বাঙ্কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল, জামাতকে, ইসলামকে নির্মূল করতে চেয়েছিল, 54 বছরের মাথায় 14 গোষ্ঠী সহ আল্লাহ তাদেরকে নির্মূল করে দিয়েছে। আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের মানুষ কে শত্রু আর কে বন্ধু চিনতে পেরেছে। আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের মানুষ কারা দুর্নীতিবাজ আর কারা সৎ চিনতে পেরেছে, কারা চাঁদাবাজ, কারা টেন্ডারবাজ, কারা খুনি, কারা স্বৈরাচারের দোষর, কারা ফ্যাসিস্টদের দোষর, কারা ফ্যাসিস্টদের ভাষায় এখনো কথা বলে, এটা মানুষ চিনে ফেলেছে।